আমার মনে হয় সকল প্রবাসীর একমাত্র চিন্তাধারাই হয় তার পরিবারকে নিয়ে। প্রত্যেকটা প্রবাসী এমনই চিন্তা ভাবনা করে আমার আব্বুর মতো। আমার আব্বু সবসময় একটা কথাই বলে, বিদেশে বাড়িতে ভালো কোনো জিনিস খেতে গেলেই কিন্তু যখন বাংলাদেশি টাকার সাথে ডলার হিসাব করা হয় তখন কিন্তু ওই জিনিসটা আর খাওয়া যায় না। তখন মনে হয় এই জিনিসটা না খেয়ে পরিবারকে আরেকটু টাকা বেশি দিলে তারা হয়তোবা আরেকটু বেশি ভালো থাকবে। এটাই হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর একমাত্র চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। গতকালকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আব্বু শুধু দুবাই থেকে এসেছে মাত্র 3 মাস পরেই, একমাত্র আমাদের সাথে ঈদ করার জন্য। তার সাথে আপনাদের সবাইকে ইনভাইট করেছিলাম আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর এই কথাও বলেছিলাম নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আব্বু দুবাই থেকে কি নিয়ে এসেছে একমাত্র আমাদের জন্য। আচ্ছা, আপনাদের সাথে আরেকটি সত্যি কথা শেয়ার করি। আমাদের পরিবারের প্রতিটা মানুষই কিন্তু এইসব বিদেশে গিফট দেখে অনেক বেশি খুশি হয়েছে। এমনকি আমি নিজেও অনেক বেশি খুশি হয়েছিলাম। প্রত্যেকটা প্রবাসী বাড়িতে আসার সময় তার সামর্থ্য অনুযায়ী বিদেশ থেকে বেশ অনেক ধরনের জিনিসই নিয়ে আসে। আমাদের আব্বু তার একদমই ব্যতিক্রম নয়, সে তার সামর্থ্য অনুযায়ী আমাদের জন্য বেশ অনেকগুলো জিনিসই এনেছে। প্রত্যেকটা প্রবাসীর এই সকল জিনিসের দাম কিন্তু তাদের দিতে হয় রক্তের পরিশ্রম করা টাকায়। এখন অনেকেই আছে বলবেন বাংলাদেশে যারা চাকরি করে বা পরিবারকে দেখে, খেতে খামারে কৃষকে কাজ করে, তারা কি পরিশ্রম করে না? আসলে তারাও কিন্তু অনেক বেশি পরিশ্রম করে, তবে তাদের একদিকে অনেক বেশি শান্তি আছে, কারণ তারা তাদের পরিবারকে রেখে প্রবাসীদের মতো দীর্ঘদিন যাবৎ পরিবারকে ছাড়া আর মানসিক এবং শারীরিক অশান্তিতে থাকে না। তারা দিন শেষে তাদের পরিবারের কাছেই ফিরে আসে, আর পরিবারে ওই সকল ভালোবাসা মানুষদের দেখলেই তাদের সকল পরিশ্রমই নিমেষেই শেষ হয়ে যায়। আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের পরিচিত এবং আত্মীয় স্বজনদের ভিতরে অনেক প্রবাসীর পরিবারই আছে। ওই সকল পরিবারের প্রবাসী সদস্যদের জাঁকজমক লাইফস্টাইল দেখলে মনে হতো তারা কতই না সুখে আছে, আর যে প্রবাসে আছে সে কত শান্তিতে টাকা ইনকাম করছে। আসলে ভাবতাম প্রবাসীদের কোনো কষ্টই করতে হয় না বাংলাদেশিদের মতো। আমার দেখা অনেক প্রবাসীকেই দেখেছি শেষ হয়ে যেতে একমাত্র তার পরিবারের জন্য। তার পরিবার তার টাকা দিয়ে জাঁকজমক লাইফস্টাইল ক্রিয়েট করেছে আর টাকাগুলো ভেঙে ভেঙে বসে খেয়েছে, তার কথা একবারও চিন্তা করেনি। আরেকদিকে ওই ছেলেটাই পরিবারকে ভালো রাখার জন্য, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই কিন্তু একমাত্র প্রবাস জীবন গ্রহণ করেছিল। বছর শেষে যখন সে বাড়িতে আসে তাকে হিসাব দেখানো হয় প্রবাসে যাওয়ার সময় মানুষের কাছ থেকে ধার দেনা করে বা সুদে টাকা নিয়ে তাকে প্রবাসে পাঠানো হয়েছিল, সেই টাকা পরিশোধ করেছে। তারপরে তার মায়ের অসুস্থতা, বাবার অসুস্থতা, বোনের বিয়ে, তাছাড়াও কত যে কারণ দেখানো হয়, নিমিষেই সকল টাকার হিসাব দিয়ে দেয় আর ভিক্ষার ঝুলি হাতে দেওয়ার মতো অবস্থা করে ফেলে। আর এটাও বলে দেয় এই পর্যন্ত সে কোনো টাকাই জমাইতে পারেনি বাংলাদেশে, আবারও তাকে প্রবাস জীবন গ্রহণ করতে হবে। এই কথা বলে ওই প্রবাসীকে সান্ত্বনা দেয় তাদের পরিবারের সদস্যরা। এইবার হয়তোবা সুদিন আসবে, টাকা জমাতে পারবে, কারণ এইবার তো কোনো ধার দেনা নেই বা মায়ের চিকিৎসা বা বাবার অপারেশন নেই। আচ্ছা, এই কথাটা কিন্তু আমি সকল প্রবাসী পরিবারকে বলিনি, তবে বেশিরভাগ প্রবাসী পরিবারই কিন্তু এমন কাজ করে থাকে। আপনাদের সাথে অনেকগুলো প্রবাসীদের কষ্টের কথা শেয়ার করলাম, কারণ এই সব ঘটনা কিন্তু আমার চোখের সামনেই ঘটেছে। অনেক প্রবাসী বাস্তব জীবন কাহিনী শেয়ার করেছি। আজকের এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সাথে ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন।
ভিডিওর মাঝে কোনো অংশে যদি কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।